দেখা শুরু করো, কারণ এই মুভিটা এতটাই টানটান উত্তেজনায় ভরপুর যে চাইলেও তুমি আর পরে ভিডিও থেকে চোখ সরাতে পারবে না। বলছিলাম কেজিএফ খ্যাত ডিরেক্টর প্রশান্ত নীলের সদ্য মুক্তি পাওয়া মুভি সালারের কথা। জানি অনেকেই দেখে ফেলেছো, আর তার মধ্যে অনেকেরই মুভিটা মাথার উপর দিয়ে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের জন্য মুভিটা এমনভাবে এক্সপ্লেন করেছি যে যাতে পুরো মুভির প্রতিটা বিষয় তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাই আমার এই বিশেষ পরিশ্রমের বিনিময়ে তোমাদের কাছে এই ভিডিওটিতে 25,000 লাইক চাই। জানি এটা তোমরা অনায়াসেই করে দিতে পারবে। তাই চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা দেখতে পাই ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অঞ্চল খানসারের দৃশ্য। এই ছেলেটির নাম দেবা, যে কিনা একজন সাধারণ ঘরের ছেলে। তবে তার সবচেয়ে কাছের বন্ধু হলো এই খানসারের রাজার ছেলে, যার নাম ভার্দা। এক রাজার ছেলে হয়েও সে তার মন থেকে দেবাকে অনেক অনেক ভালোবাসত। তাই তো দেবাও তার জীবনের পরোয়া না করে তাকে সবসময় প্রোটেক্ট করত। এই হলো ভার্দার সৎ ভাই রুদ্রা। রুদ্রা প্রথম থেকেই ভার্দাকে দু চোখে দেখতে পারে না। তাই একদিন রুদ্রা তার সৎ ভাই ভার্দার নোজ রিং ছিনিয়ে নেয়, যা তাদের রাজকীয় একটি প্রতীক ছিল। এই খবর দেবার কাছে চলে গেলে দেবা সেটা ফিরিয়ে আনার জন্য রুদ্রার কাছে যায়। রুদ্রা জানায়, আমি এটা তখনই দেব যখন তুই বা তোর বন্ধু এই পালোয়ানটিকে মাটিতে ফেলে দিতে পারবি। এখন এত বড় দানবকে হারিয়ে মাটিতে ফেলা একদমই অসম্ভব, কিন্তু দেবা ছিল মারাত্মক খ্যাপাটে আর অত্যন্ত সাহসী। সে তার বন্ধুর জন্য জানও দিয়ে দিতে পারে। যেখানে শক্তি দিয়ে কাজ হবে না, সেখানে অবশ্যই বুদ্ধি খাটাতে হবে। তাই দেবা এই পালোয়ানটিকে হারানোর জন্য এক বুদ্ধি আটে। দেবা প্রথমে একটি ইলেকট্রিক লাইন কেটে নেয় আর সেই পালোয়ানের কাছে গিয়ে তাকে রাগাতে থাকে। পালোয়ান রেগে যেই না দেবাকে মারতে যাবে, ঠিক অমনি দেবা সেই কারেন্টের লাইনে হাত দিয়ে পাকড়ে ধরে আর নিজে শট খাওয়ার সাথে সাথে পালোয়ানটিকেও শট দিয়ে একদম মাটিতে ফেলে দেয়। এই কাহিনী দেখে উপস্থিত সবাই একদম বেকুব বনে যায়। রুদ্রার অফার ছিল তার পালোয়ানকে ফেলতে পারলে নোজ রিং তার। তাই তো পালোয়ানকে মাটিতে ফেলে দিয়ে প্রচন্ড আহত দেবা তার কাছে গিয়ে নোজ রিং চেয়ে বসে। ভয়ে চোটে রুদ্রা তাকে নোজ রিং ফিরিয়ে দেয় আর বুঝতে পারে এই ছেলে সাধারণ কেউ নয়। এ চাইলেই তার বন্ধুর জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে। এভাবেই তাদের দিন পার হতে থাকলে একদিন খানসারে গৃহযুদ্ধ লেগে গিয়ে দেবাদের দল হেরে যায়, যার ফলস্বরূপ ভার্দার বাবার দলের লোক এসে তার মাকে দেবার সামনে নিপীড়ন করতে চায়। কিন্তু ঠিক সেই সময় ভার্দা সেখানে উপস্থিত হয়ে সবাইকে থামতে বলে। তবে তারা জানায় এই নিয়ম তার বাবা নিজেই করেছিল যে যারা যুদ্ধে হেরে যাবে তাদের সবাইকে শেষ করে দিতে। তখন ভার্দা তার হাতের একটি কড়ি ওই লোককে দিয়ে বলে, আজ থেকে আমার একটি টেরিটরি তোমার। মানে ভার্দা তার নামের একটি অঞ্চল লোকটিকে দিয়ে দেয় বন্ধুর মাকে বাঁচানোর জন্য। ফলে সেই যাত্রায় দেবা ও তার মা বেঁচে গেলে তার মা সিদ্ধান্ত নেয় এই এলাকা ছেড়ে আজীবনের জন্য দূরে কোথাও চলে যেতে। সেই সাথে সাথে দেবাকে প্রতিজ্ঞা করায় যে আর কোনোদিন যেন এই খানসারে সে পা না দেয়। কিন্তু দেবা তার মায়ের কথা না শুনিয়ে ভার্দাকে ছুঁয়ে শপথ করে আর বলে, তোর জন্য আমি শিকার হব, না হয় শিকারই হব। তুই যখনই ডাকবি আমি তখনই হাজির হব, এ আমার ওয়াদা। এই বলে সেদিনের পর থেকে দেবা ও ভার্দার দূরত্বের মধ্যে এক বিয়োগ ঘটে। তবে ভার্দা এটা বিশ্বাস করত যে একদিন না একদিন দেবা তার জন্য আবারও খানসারে আসবে, কারণ দেবা হলো ভার্দার সালার বা তার ডান হাত। এরপর মুভির কাহিনী এবার শিফট হয় 2017 সালে দিল্লি শহরে। সেখানে আমরা একজন হ্যাকারকে দেখতে পাই যে কিনা কয়েক বছর ধরে একটা মানুষকে ট্রেস করে চলেছে। আজ হুট করে সে জানতে পারে যাকে সে ট্রেস করছে তার মেয়ে একটি ফেক পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়া আসছে। এখন মেয়েটাকে আর কেনই বা পুরো ইন্ডিয়ার দুর্ধর্ষ লোকরা তাকে খুঁজে বেড়াচ্ছে আমরা তা পরেই জানতে পারবো। তাই কিছু কাহিনী মাথার উপর দিয়ে গেলেও ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করি পরে সবকিছু বুঝতে পারবে। যাই হোক, মেয়েটি ইন্ডিয়া আসছে শুনে দেশের কোনায় কোনায় সবাই রেডি হয়ে যায় তাকে ধরার জন্য। এদিকে যার মেয়ে ইন্ডিয়ায় আসছে তার নাম কৃষ্ণকান্ত। তাকে ধরার জন্য পুরো দেশের বড় বড় মাফিয়ারা গত 7 বছর ধরে অপেক্ষা করছে। এখন এই নিউজ কৃষ্ণকান্তের কাছে পৌঁছানো মাত্রই সে কল দেয় বিলাল নামের একজনের কাছে। সে জানায় আমার মেয়েকে বহুবার মানা করা সত্ত্বেও সে আমাকে না জানিয়ে ইন্ডিয়া গেছে। এখন যে করেই হোক তুমি তাকে রক্ষা করো। কিন্তু বিলাল জানায় তাকে সব মাফিয়ার কাছ থেকে কেবল একজনই রক্ষা করতে পারবে, আর সে হলো আমাদের মুভির নায়ক দেবা ওরফে সালার। তাই বিলাল সাথে সাথে দেবাকে সব জানালে দেবা ওই মেয়েটিকে এয়ারপোর্ট থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যেতে বলে। তার কথা মতো বিলাল তার দলবল নিয়ে গিয়ে এয়ারপোর্টে চলে যায় আদায়া নামের মেয়েটিকে উদ্ধার করার জন্য। তারা প্রথমে পার্কিংয়ে থাকা মাফিয়াদের গাড়িতে এক্সপ্লোসিভ সেট করে আর মেয়েটিকে মারাত্মক ভেলকি দিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে।
আধায়া এই সব দেখে তো বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে এখানে। তার চোখের সামনেই পাখির মতন লোক মারা পড়ছে, তাই সে উদ্ধার হয়ে ভয়ে বলতে থাকে, প্লিজ আমাকে পুলিশের কাছে নিয়ে যাও। কিন্তু বিলাল বলে, এখানে স্বয়ং প্রধানমন্ত্রী আসলেও তোমাকে বাঁচাতে পারবে না। এরপর আধায়ার বাবাকে কল দিলে সে কেবল একটা কথাই বলে, আর তা হলো বিলাল যা তাকে বলবে তাই যেন সে শোনে। এবার আধায়াকে আনা হয় দেবার মায়ের কাছে। দেবা ও তার মা সেই ছোট্টবেলায় পালিয়ে এসেছে আসামের তিনসুকিয়া গ্রামে, যেটা ইন্ডিয়া ও মায়ানমার বর্ডারে অবস্থিত। দেবার মা সেই থেকে দেবাকে এমনভাবে লুকিয়ে রেখেছে যে যাতে তাকে কোনো পিঁপড়াও ছুঁতে না পারে। সেখানে আধায় উপস্থিত হলে তাকে একজন ইংলিশ টিচার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সেই গ্রামের সারপঞ্চ অনুরোধ করে। বলা ভালো, দেবার মা এখানকার গরিব বাচ্চাদের জন্য একটি স্কুল খুলে রেখেছে। প্রথমে দেবার মা তাকে নিতে চায় না, কারণ তার ভয় অজানা কোনো মানুষ হয়তো তার ছেলের ক্ষতি করতে পারে। কিন্তু আধায়া তাকে কনভিন্স করতে সক্ষম হয় আর দেবার মাও তাকে শিক্ষক হিসেবে নিয়ে নেয়। এদিকে আধায়া তাদের হাত থেকে পালিয়েছে শুনে সেই গ্যাং পুরো পাগলের মতো হয়ে পড়ে। বলে রাখি, এই মাফিয়াদের কাছে পুরো ইন্ডিয়ার প্রতিটি সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস রয়েছে, তাই ইন্ডিয়ার কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছুই তারা নজর রাখতে পারে। এদিকে আমরা হায়দ্রাবাদে একটি পাগল প্রায় মহিলাকে দেখতে পাই, যার নাম রাধা রামা। দেখতে তোমাদের কাছে পাগল মনে হচ্ছে, কিন্তু এই মহিলাটি 7 বছর আগে ছিল পুরো ইন্ডিয়ার এক ত্রাসের কারণ। তবে আজ সে যে কারণে পাগল হয়েছে তার পিছনে রয়েছে এই কৃষ্ণকান্তের হাত। কিন্তু সেটা কিভাবে তা জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে। যাই হোক, রাধারামা যখন শুনতে পায় কৃষ্ণকান্তের মেয়ে তাদের হাত থেকে পালিয়েছে, তখন সে আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। রাধারামা যে কত পাওয়ারফুল ছিল তা বোঝানোর জন্য তোমাদের জানিয়ে রাখি, তার যে চাকরানি আছে সে পর্যন্ত চাইলে 4টা স্টেট চালানোর ক্ষমতা রাখত। তার মানে বুঝতেই পারছো, চাকরের যদি এই অবস্থা হয় তাহলে রাধারামা কি জিনিস। যাই হোক, অন্যদিকে একটি দলকে বলা হয় আধায়ার নামে একটি মার্ডার কেস দিতে, যাতে করে তাদের পাশাপাশি পুলিশও তাকে খুঁজতে থাকে। এবার চলো আমরা খানসারের সালার মানে আমাদের নায়ক দেভার সম্পর্কে জেনে নিই। সেই ছোটবেলায় খানসার থেকে চলে আসার পর দেভার জীবনটা যেন একদম পাল্টে গেছে। তবে গত 7 বছর আগে সে এমন এক কাণ্ড ঘটিয়েছে যে পুরো দেশ ও তার বন্ধু একই সাথে শত্রুতে পরিণত হয়েছে। কিন্তু দেবা কি এমন করেছে জানতে চাও? আচ্ছা, একটু পরেই বলছি। দেবা এখন তার মার একদম বাধ্য সন্তান। বর্তমানে সে মেকানিকের কাজ করে। লোহা দিয়ে দেবা চাইলেই যে কোনো কিছু বানানোর ক্ষমতা রাখে। তাদের গ্রামের পাশে রয়েছে কয়লার মাইনিং, সেখানে দেবা তার পুরো দিন একদম নিশ্চুপভাবে কাটায়। তার বন্ধু বলতে এখন সেখানকার এই পিচ্চিগুলো, যাদের সাথে সময় পেলেই সে ক্রিকেট খেলে। এই এলাকার কেউই জানে না যে দেবা কি মারাত্মক চিজ, কিন্তু তার মায়ের মধ্যে দেবাকে নিয়ে যেন সবসময় ভয় কাজ করতে থাকে। যেমন দেবা যদি সন্ধ্যা 6টার মধ্যে বাড়ি না আসে তাহলে তার মায়ের জান উড়ে যাওয়ার মতো হয়ে যায়। অথবা দেবার হাতে যদি সামান্য একটা প্লাস্টিকের ছুরিও তার মা দেখে তাতেও সে ভয়ে কাতর হয়ে পড়ে। কিন্তু কেন এই ভয়? দেবা কি এমন করেছে? একদিন দেখা যায় কিছু গুন্ডা এসে দেবার সামনেই আধায়াকে বিশ্রী রকমের টিজিং করতে থাকে। এত বড় দেহের দেবা সেখানে থাকতেও কিসের জন্য দেবা তার কোনো প্রতিবাদ করে না। এই দৃশ্য দেখে আধায়া পুরোই হতবাক হয়ে পড়ে আর ভাবে এ হয়তো কোনো পুরুষই না। তবে এই সব কিছু দেখে বোঝা যাচ্ছে যে দেবা হলো একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। যদি একবার সে জেগে ওঠে তাহলে পুরো পৃথিবীকে সে ছাড়খাড় করে দেবে। এবার চলো জেনে আসি এই গ্যাংয়ের পাওয়ার সম্পর্কে, যারা আধায়ার পিছু পড়ে আছে। এরা যে কি পরিমাণ পাওয়ারফুল ব্যক্তি তা জানার জন্য আমরা চলে যাই গুজরাটের একটি পোর্টে, যেখানে $100 মিলিয়ন একটি আর্মস শিপমেন্টের কাজ চলছে। এই আর্মসগুলো হলো রাধা রামার, যেগুলো নেপালে পৌঁছে দিতে হবে। বিদেশি যে এজেন্ট রয়েছে সে মাত্র কয়েকজন লোককে দেখে বলে, আরে মাত্র এই কয়েকজন লোক এত অস্ত্র নিয়ে কিভাবে ইন্ডিয়া থেকে পাড়ি দিবে? এদের দেখে তো মনেই হচ্ছে না যে এরা চেকপোস্ট থেকেই বের হতে পারবে। তখন গ্যাংয়ের মেম্বার বলে, এত চিন্তা করো না, জাস্ট দেখতে থাকো। এই কথা বলার পর যখন তাদের অস্ত্র বোঝাই করা ট্রাক পোর্ট ছেড়ে যেতে চায়, তখন পুরো পুলিশ ফোর্স এসে তাদেরকে ঘিরে ধরে। কিন্তু এই অফিসাররা যেই না ট্রাকের দরজা খোলে, অমনি ভয়ের চোটে তাদের জান বেরিয়ে আসতে থাকে। তারা একটি সিল দেখে এতটাই ভয় পায় যে মনে হয় স্বয়ং নিজের চোখের সামনেই আজরাইলকে দেখছে। এমন এক সিল যাকে চেক করা তো দূরে থাক, আটকানো পর্যন্ত কারো সাধ্য নেই, কারণ এটা হলো সেই খানসারের সিল, যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। শুধু এই পুলিশ অফিসার না, যখন মিনিস্টারের কাছে চলে যায় যে খানসারের গাড়ি আটক করা হয়েছে, তখন সে পুরো ভয়ে কাঁপতে থাকে আর পুরো দেশে রেড অ্যালার্ট জারি করে যাতে কেউ এই গাড়ি ভরকে না আটকায়। মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি ভয়ানক এই খানসার। খানসার যেন পুরো ইন্ডিয়ার মধ্যেই এক অন্য দেশ, যেখানে তাদের নিজেদের আইন কানুনের পাশাপাশি রয়েছে পৃথিবীর মোস্ট অ্যাডভান্স আর্মি ফোর্স ও ওয়েপন, যার ফলে খানসার যা বলে তা পুরো ইন্ডিয়া মাথা পেতে নেয়। তবে এই খানসার নিয়ে আরো বিস্তারিত একটু পরেই বলছি।
ভিডিওটি এখনো দেখছো মানে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, তাই প্লিজ একটি লাইক করে ও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবটা করে দিতে ভুল করো না। এদিকে আধায়াকে খোঁজার জন্য সবাইকে যখন তারা ছবি পাঠানো হয় তখন সেই টিজিং করা গুন্ডাদের কাছেও তার ছবি চলে যায়, আর তারা সাথে সাথে ইনফর্ম করে যে মেয়েটা তিনসুকিয়াতে আছে। ফলে পুরো টিম বেরিয়ে পড়ে তিনসুকিয়ায় আধায়াকে ধরার জন্য। সেদিন দেভার জন্য খাবার নিয়ে আসার কাজটা করছিল আধায়া। সে অনিচ্ছা সত্ত্বেও তাকে খাবার দিতে গেলে দেবা তার কাছে সেদিন প্রতিবাদ না করার কারণ ব্যাখ্যা করতে চায়, কিন্তু ততক্ষণে খানসারের লোকজন সেখানে চলে আসে আর তাকে দেবার সামনে এই ধরে নিয়ে যেতে থাকে। এই সব দেখেও দেবা দাঁতে দাঁত চাপিয়ে ঠাই সেখানে দাঁড়িয়ে থাকে কিছু না করে। ঠিক সেই সময় দেবার মা সেখানে উপস্থিত হয়ে এই কাণ্ড দেখতে পেয়ে সেখানে থাকা সব মানুষদের কাছে বলে, আরে এমন কি কোনো পুরুষ নেই যে এই মেয়েটাকে বাঁচাতে পারে? মানে চিন্তা করো, নিজের এমন দামড়া ছেলে থাকতেও সে অন্যদের কাছে হেল্প চাইতে শুরু করেছে। এই সব দেখে সেখানকার মানুষরাও বলতে থাকে যে তোমার ছেলে কি মেয়ে নাকি যে তাকে বাদ রেখে আমাদেরকে বলছো? তখন সেই গুন্ডারা সিদ্ধান্ত নেয় দেবাকে বাঁচিয়ে না রাখার জন্য। আর তাই তো তারা যখন দেবাকে মারতে আসে তখন তার মা বলে, দেবা আমি এতদিন তোকে যে প্রতিজ্ঞা করেছিলাম আজ তা উঠিয়ে নিচ্ছি। তুই আধায়াকে ওদের হাত থেকে বাঁচা, হয় তাদের পায়ে পড় না হয় তাদের গলা নামিয়ে দে। মায়ের এই কথা শুনে দেবা তার বিস্ট মুড অন করে আর শুরু করে এক ভয়াবহ লীলা খেলা। একের পর এক গুন্ডা আসছে আর দেবা তাদের মোট কথা ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে। দেবার এমন বিস্ট মুড দেখে তো পুরো এলাকার পাশাপাশি আধায়াও পুরো শকড হয়ে পড়ে। তার কল্পনাতেও সে ভাবতে পারেনি যে দেবা কোন লেভেলের ফাইটার। দেবা খালি হাতে তাদেরকে মেরে একদম গুঁড়ো গুঁড়ো করে দিতে থাকে আর এক পর্যায়ে সবাইকে খতম করে আধায়াকে উদ্ধার করে নেয়। কিন্তু তারপর দেখা যায় দেবার মা হন্তদন্ত হয়ে ম্যাপ খুঁজছে যে এবার তারা পালিয়ে কোথায় যাবে, কারণ দেবা ইতিমধ্যে তার বিস্ট মুডে ফিরে এসেছে। তাই সে এখন পুরো পৃথিবীটাকেই কেটে কুচি করে দিতে পারে। এখন প্রশ্ন হলো দেবাকে কেন তার মা করাল করিয়েছিল যে আর ভায়োলেন্স না করাতে? এখন সেই উত্তরের দেখাও মিলবে খুব শীঘ্রই। এদিকে আধায়াকে পাওয়া গেছে শুনে মাফিয়া গ্যাং সেই আর্মস শিপমেন্টকে খবর দেয় আর বলে এই ট্রাক নিয়ে বর্ডার পার হয়ে যাওয়ার সময় যেন তারা মেয়েটিকেও তুলে নেয়। সেই আদেশ পেয়ে তারা পথে যাওয়ার সময় আধায়া ও বিলালকে নিয়ে তাদের গাড়িতে ওঠায়। গাড়িতে ওঠার সময় তারা আধায়ের গায়েও সেই খানসারের সিল মেরে দেয়। বিলাল যখন আধায়ের হাতে সেই সিল দেখতে পায় তখন তার চোখ একদম বড় বড় হয়ে পড়ে। তবে তাকে ধরে নিয়ে যাওয়ার সময় দেবার মা সেটা দেখে ফেলেছিল। সে কোনোভাবে চায় না তার ছেলে আবারও কোনো নতুন ঝামেলায় জড়াক, কিন্তু দেবার মা মেয়েটির প্রতি মায়া অনুভব করে আর তাই তো সে নিজে দেবাকে আদেশ দেয় তাকে বাঁচিয়ে আনার জন্য। এই আদেশ পেয়ে দেবা তার সব অ্যাডভান্স ওয়েপেন নিয়ে হাজির হয় সেই গাড়িবহর থামানোর জন্য। জাস্ট চিন্তা করো, যেই গাড়িবহরকে থামানোর সাধ্য কোনো মানুষের নেই সেই সিলমারা গাড়িকেই থামাতে যাচ্ছে দেবা। তার মানে কি ভয়াবহ এক কাণ্ড ঘটতে চলেছে তা নিশ্চয়ই অনুমান করতে পারছো। অন্যদিকে দেখা যায় যাকে ধরার জন্য এত কিছু করা মানে সেই কৃষ্ণকান্ত স্বয়ং এসে উপস্থিত হয়েছে রাধা রামা ও তার চাকরানী ওম কারিমার কাছে। আরে কাহিনী কি? এ তো মেঘ না চাইতেই জল। কৃষ্ণকান্ত বলে, আমি এসে গেছি, আমাকে মারো কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। তখন ওম কারিমা বলে, তোকে তো মারবই, কিন্তু তার আগে তোর সামনে তোর মেয়েকে মারবো। তখন কৃষ্ণকান্ত বলে, তুই যদি জানতে পারিস আমার মেয়ে এতদিন কার কাছে ছিল তাহলে তুই তাকে নিজেই ছেড়ে দিবি। তখন কৃষ্ণকান্ত যেই না দেবার নাম বলে সাথে সাথে ওম কারিমা ভয়ের চোটে কাঁপতে শুরু করে দেয়। এ যেন সাক্ষাৎ যমদূতের নাম শুনেছে সে। মানে যাদের দেখে পুরো ইন্ডিয়া কাঁপে তারাও এবার দেবার নাম শুনে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। অর্থাৎ দেবা হলো এই মাফিয়াদের চেয়েও অনেক বড় ত্রাসের নাম। বাইরে ভাই, ডিরেক্টর এই মুভিতে যেভাবে দেবার ক্যারেক্টার ডেভেলপ করেছে তা এক কথায় মাস্টারপিস। এদিকে দেবা পৌঁছে যায় সেই ভ্যালিতে আর উপর থেকে রকেট লঞ্চার দিয়ে পুরো এলাকা তামা করে দিতে থাকে। তার বানানো কাস্টম মেড মেশিন গান দিয়ে পাহাড়ের উপর থেকে ছিন্ন ভিন্ন করতে থাকে পুরো গ্যাংকে। এরপর নিচে নেমে এসে দেবা তার রাইফেল দিয়ে শুরু করে এক মহাতাণ্ডব। খানসারের গাড়ি আটকিয়েছে বিধায় পুরো দল তার উপরে আক্রমণ করে, কিন্তু যে কাজ করতে পারে তাহলে বোঝো সে আবার কি চিজ। দেবা তাদের উপর জমের মতো চড়া হয় আর খুবই নিষ্ঠুরভাবে তাদেরকে শেষ করতে থাকে।
এদিকে দেবার নাম শুনে ওমকারিমা পাগল হয়ে গেলেও রাধারামা এবার পাগল থেকে ভালো হয়ে যায় আর হাসতে হাসতে বলে, আমি জানতাম তোর মেয়েকে আমাদের হাত থেকে কেবল দেবাই বাঁচাতে পারে, তাই আমি বুদ্ধি করে খানসারের সিল লাগানো গাড়িতে ওকে উঠতে বলেছি। আমি জানি দেবা মেয়েটিকে বাঁচানোর জন্য এই গাড়ি আটকাবে, আর গাড়ি আটকালে কি হবে তা তো তুই ভালো করেই জানিস। এই গাড়ি হলো খানসারের রাজা ভারদারাজ মান্নারের, যে কিনা একসময় দেবার বন্ধু ছিল। কিন্তু এখন যেহেতু দেবা তার গাড়ি আটকিয়েছে, তাহলে এবার তাদের মধ্যে ক্ল্যাশ শুরু হবে, আর এই যুদ্ধে একজন না একজন মারা তো পড়বেই। এদিকে ভারদার কাছেও এই খবর পৌঁছে যায় যে কিনা এখন খানসারের রাজা। সে বলে, আমি জানি দেবা ছাড়া এই গাড়ি আটকানোর সাহস আর কারোরই নেই, কিন্তু গাড়ি আটকানোর নিয়ম অনুসারে এখন তাকে মরতে হবে, কারণ এই নিয়ম দেবা নিজেই বানিয়েছে। তার মানে বুঝতে পারছো, এই সিলমোহর ও খানসারের নিয়ম স্বয়ং দেবাই বানিয়েছিল। অর্থাৎ দেবা হলো খানসারের এক বিশাল বড় পার্ট, যার কারণে সেখানে থাকা সবাই যখন দেবার হাতের ট্যাটু দেখতে পায়, তখন সবাই ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। বাইরে ভাই, এখানে যে প্লট টুইস্ট ডিরেক্টর সাহেব দিয়েছেন তার কোনো তুলনাই হয় না। আসলে আজ যে সিন আমরা দেখছি তার 7 বছর আগে দেবা ও ভারদা মিলে পুরো খানসার নতুন করে গঠন করেছিল, কিন্তু এরপর কোন এক অজানা কারণে তাদের মধ্যকার বন্ধুত্ব পরিণত হয় শত্রুতায়। কিন্তু আজ আবারও তাদের এক হতে হলো, যা ডেকে আনলো বিশাল এক যুদ্ধকে। কি এই খানসার, কেন দেবা আর ভারদা বন্ধু থেকে শত্রুতে পরিণত হলো? 7 বছর আগে এমন কি হয়েছিল যার জন্য দেবার মা সবসময় ভয়ে থাকতো? এই সব প্রশ্নের উত্তর এবার বিল্লাল আদায়কে দেওয়া শুরু করে। তো চলো প্রথমেই আমরা জেনে নিই এই ভয়ঙ্কর সাম্রাজ্য খানসারের ব্যাপারে। এই সাম্রাজ্য শুরু হয়েছিল আজ থেকে 1000 বছর পূর্বে। তখন একদল দুর্ধর্ষ ডাকাত ছিল যারা গ্রামের পর গ্রাম লুট করে খানসার নামে একটি সাম্রাজ্য বানিয়েছিল। তারা এতটাই ভয়ানক ছিল যে তাদের কাছে চেঙ্গিস খা বা গাজনি মাহমুদের নিষ্ঠুরতাও হার মেনে যেত। তাদের এই গোষ্ঠীতে মোট 3টি জাতি বা বংশ ছিল। 1 মান্নার জাতি, যাদের প্রতীক ছিল বুল বা ষাঁড়। 2 সাউরেঙ্গা, যাদের প্রতীক সিংহ। আর